আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমাদের ক্লাস শুরু হলো চতুর্থ প্রকার, যে 100টি আমেলকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো লফজিয়া, আর হলো মানবিয়া। এরপরে লফজিয়াকে আবার আলাদাভাবে ভাগ করা হয়েছিল। সেগুলো নিয়ে আলোচনা ভাবে আমাদের আসতেছিল যে হুরুফে আমেলা যেগুলো আছে সেগুলোকে প্রথমত আমরা 5 ভাগে পড়ছিলাম না 6 ভাগে পড়ছিলাম। সেটা ধারাবাহিকতা এখন আলোচনা চলতেছে। তার মধ্যে আমরা চতুর্থ প্রকারে এসে পৌঁছেছি, চতুর্থ নম্বর প্রকার। তো চতুর্থ নম্বর প্রকার হল লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স অর্থাৎ লা, এমন লা যেটা পুরো একটা জিন্সকে নফি করে দেবে। যেমন মনে করেন আমরা মানুষ একটা জিন্স, তারপরে পাখি একটা জিন্স, পুরো একটা জিন্স আর কি। যে লা রজুলুন জরিফান, ঘরে কোনো পুরুষ নাই, মানে কোনো পুরুষ বলতে কোনো পুরুষ জাতীয় যারা আছে এরা, ইমরাতুন মহিলা জাতীয় যারা আছে মহিলা একটা জিন্স। এরকম প্রত্যেকটা জিন্সকে মানে কেউ থাকবে না, ওই শ্রেণীর কোনো লোক থাকবে না, প্রত্যেকটা শ্রেণীকে আলাদাভাবে নফি করে। এটা তো লাইন অফ দি জিন্স, না অর্থবোধক লা। প্রশ্ন, লাইন অফ দি জিন্স এর আমল কি কি? ভালো করে খেয়াল করবেন। লাইন অফ দি জিন্স এর ইসিম এর ব্যাপারে আলোচনা, এটা বলছিলাম গত ক্লাসে হয়েছিল আলোচনা। গত ক্লাসে বলছিলাম 4টে বিষয় আলোচনা ছিল, মনে আছে? অধিকাংশ সময় কি হয়? মুজাফ জি এবং মানসুব হয়। অধিকাংশ সময় মুজাফ হয় এবং কি হয়? মানসুব হয়। আর খবর সর্বদা কি হয়? মারফু হয়। খবর সর্বদা মারফু হয়। লা গোলাম রাজুলুন জরিফুন ফিদ্দার। ঠিক আছে। এরপরে 2 নম্বর লাইন অফ দি জিন্সের ইসিম যদি নাকিরায়ে মুফরাদ হয় তখন তা মবনি আলাল ফাতা হয়। যেমন দেখেন লা রাজুলা ফিদ্দারি, এই যে লাইন অফ দি জিন্সের ইসিমটা নাকিরা, লা তারপরে হলো রজুলুন, রজুলুনটা নাকিরা। নাকরা এবং মুফরাদ একক, একবচন, একক শব্দ, জমা তাসনিয়া না, দ্বিবচন বহুবচন না। তাহলে কি বলছে? মবনি আলাল ফাতা হবে। দেখেন লা রাজুলা, লামের উপরে জবর আছে, অর্থাৎ জবরের উপরে কি হবে? ফাতা হবে। এরপরে 3 নম্বর লাইন অফ দি জিন্স এর ইসিম। লাইন অফ দি জিন্স এর ইসিম যদি মারিফা হয়, লাইন অফ দি জিন্সের ইসিম, তাহলে প্রথমটা গেল কি? লাইন অফ দি জিন্সের ইসিম মুজাফ এবং মানসুব হয়, এটা 1 নম্বর। 2 নম্বর লাইন অফ দি জিন্সের ইসিম যদি নাকিরা মুফরাদ হয় তখন সেটা মবনি আলাল ফাতা হয়। ঠিক আছে। আর খবর তো মারফুই হয়, সেটা ওই হিসেবে কিন্তু এখানে হরফে জরের কারণে হয় নাই, কিন্তু তার কি দিকে লক্ষ্য করতে হলে অন্যরকম হবে, সেটা আলাদা ব্যাপার। 3 নম্বর লাইন অফ দি জিন্স এর ইসিম যদি মারেফা হয় তখন আরো একটি লা, ওটা ছিল নাকিরায়ে মুফরাদ, কিন্তু এখন যদি মারেফা হয়, মারেফা হলে 3টা কাজ। মারেফা হলে তাহলে আরো একটি এরকম লা আনতে হবে, এবং আরো একটি মারেফা আনা ওয়াজিব, আরো একটা এরকম শব্দ আনতে হবে। আর এই অবস্থায় লাটা কোনো আমল করবে না, অর্থাৎ লাটা লাই মুলগা হয়ে যাবে। এবং হরফ দুটি আমেলে ইবতিদা এর কারণে মারফু হয়। আমেলে ইবতিদার কারণে কি হয়? মারফু হয়। যেমন ভালো করে খেয়াল করি, লা যাইদুন ইনদি ওয়ালা আমরুন। প্রথমে দেখেন লা আছে, লা এর পরে যাইদুন, যায়েদ শব্দটা মারেফা, শর্তের দিকে খেয়াল করেন, যদি মারেফা হয় লাইন অফ দি জিন্সের ইসিম মারেফা হয়েছে। 3 নম্বর যদি মারেফা হয় তাহলে কাজ হলো আরেকটা লা আনতে হবে। তাহলে ইনদি শব্দটা তো আলাদা ব্যাপার, ইসিমটা মূলত লা রাজুলুন লা যাইদুন, তো লা হলো লাইন অফ দি জিন্স, আর জাইদুন হলো তার ইসিম। ইসিমটা কি হয়েছে? মারেফা হয়েছে। তাহলে মারেফা হলে পরবর্তীতে আরো একটা লা আনতে হবে। এই দেখেন আরো একটা লা আনছে, লা আনার পরে আরো একটা মারেফা আনতে হবে, আমরুন, এই যে আরেকটা মারেফা আনছে। তো 2টা মারেফা আনছে, একটা লা একটা মারেফা। যে শর্ত দিচ্ছে যদি লাইন অফ দি জিন্সের ইসিম, লাটা লাইন অফ দি জিন্স, তারপর হলো জাইদুন ইসিম, ইসিমটা মারেফা হয়েছে। মারেফা হলে কাজ কি? আরো একটা লা আনতে হবে, এই যে আরো একটা লা আনছে, আরো একটা মারেফা আনা উচিত, আরো একটা মারেফা আনছে। আনার পরে এখন বলতেছে যে লাটা আছে, এই লাটার কোনো কাজ নাই, লাটা হুদাহুদি শুধু শুধু আনা হয়েছে। তখন এরকম হলো লা যাইদুন ইনদি ওয়ালা আমরুন, আমার কাছে জায়েদ এবং আমর নেই। এরকম আলাদা বলার দরকার নেই, লা যাইদুন ইনদি, আমার কাছে জায়েদ নেই, ওয়ালা আমরুন এবং আমর নেই, এরকম তর্জমা করার কোনো দরকার নেই। আমার নিকট জায়েদও নাই, আমরও নেই। ঠিক আছে। বা এভাবে বলা যায়, আমার কাছে জায়েদ এবং আমর কেউ নেই, এভাবেও হয়, সমস্যা নেই। এগুলো 3 নম্বরটা গেল। 4 নম্বরটা যদি আর যদি ইসিম এমন হয় লা এর পরে একটি নাকিরায়ে মুফরাদ, যদি এমন হয় যে লা এর পরে একটি নাকিরায়ে মুফরাদ হয়, লাইন অফ দি জিন্সের ইসিমটা যদি নাকিরায়ে মুফরাদ হয়, এক কথা লাইন অফ দি জিন্সের ইসিমটা যদি নাকিরায়ে মুফরাদ হয়, ওখানে ছিল মারেফা হয়, নাকিরায়ে মুফরাদ হয়, তাহলে তারপরে আর একটা হরফে আত আনতে হবে, অর্থাৎ একটা ওয়াও আনতে হবে, তারপরে আরো একটি লা আনতে হবে, আরো একটা লা আনার পরে আরো একটা নাকিরায়ে মুফরাদ আনতে হবে। আর এরপরে তাহলে এই লাটার এসএম এর 5 ধরনের, এই লাটার এসএম এর, এই লায়ের এসএম এর জবর জের নিয়ে 5 ধরনের ইরাব দিয়ে পড়া যাবে। যেমন আগে আমরা শর্তের দিকে মিলাই, ভালো করে খেয়াল করবেন। প্রথম বলছে লাইন অফ দি জিন্সের এসএমটা যদি নাকিরায়ে মুফরাদ হয়, হাউলুন এটা নাকিরা এবং একবচন, তাহলে কি করতে বলছে? একটা হরফে আত আনতে বলছে, এই যেখানে একটা ওয়াও হরফে আত আনছে, এরপর আরো একটা লা আনতে হচ্ছে, আর একটা লা আনলো। এরপরে বলছে একটা কি আনতে বলছে?
নাকের আনতে বলছে, কুওয়াতুন আরেকটা নাকের আনছে। এমন অবস্থায় এই লাইন অফ জিন্সের ইসিমে 5 অবস্থা। সেটাই গত ক্লাসে আমরা বলছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুটোটা জবর দিয়া, হাওলা ওয়ালা কুওয়াতা, উভয়টাই নসব, ঠিক আছে। এরপরে উভয়টাই জের, ওই উভয়টাই পেশ, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, উভয়টাই রফার হালত। 3 নম্বর, লা হাওলা, প্রথম লাইন অফ জিন্সের ইসিমটা নসব হবে, পরেরটা কিন্তু কি হবে, রফা হবে, পেশ হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। 4 নম্বরটা, প্রথমটা পেশ হবে, মানে 3 নম্বরটা বিপরীত, প্রথমটা রাফা হবে, দ্বিতীয়টা নসব হবে, লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে 5 নম্বরটা দুটোটাই নসব হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। অর্থ কি হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কিছু করার শক্তি সামর্থ্য নেই। আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই, ঠিক আছে। এটা গেল আমাদের। এরপরে এগুলো কেমনে দিল, কে 5 সূরা কেন পড়লাম, এটা নিয়ে আমাদের গত ক্লাসে কিন্তু ভালোভাবে আলোচনা এখান থেকে গেছে। এটা ভালো করে আপনি নিজের খেয়াল করলেও বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের এটাও গেছিল লাইন অফ জিন্স ও লা মুশাব্বাহ বিলাইসা, এর মাঝে পার্থক্য কি, এটাও কিন্তু আমাদের গত ক্লাসে চলে গেছিল। এরপরে অনুশীলনটাও আমরা পড়ছিলাম আমার যতটুকু মনে পড়ে। আজকে আমাদের পঞ্চম প্রকার নিয়ে আলোচনা শুরু হবে, মূলত পঞ্চম প্রকার, ভালো করে খেয়াল করবেন। পঞ্চম প্রকার নিয়ে কিন্তু আমাদের আলোচনা শুরু হবে। আচ্ছা, পঞ্চম প্রকারে হলো রূপে নিদা। রূপে নিদা, নিদা মানে কি, আহ্বান সূচক। এই যে আমরা মানুষদেরকে এই আব্দুল্লাহ, এ সলিমুল্লাহ, কলিমুল্লাহ যেভাবে ডাকি না কেন, আমরা মানুষকে কি এই বলে শব্দ আমরা সম্বোধন করে ডাকাডাকি করি। এই যে বলে আমরা সম্বোধন করে ডাকাডাকি করি, এই ডাকাডাকিকে আরবিতে 5টা শব্দের মাধ্যমে বোঝানো হয়। ইয়া, আয়া, হায়া, আই, হামজাতুল মাফতুহা। কি কি বলছি বলেন তো সবাই, একটু বলেন। 5টা মুখস্থ করেন একটু। রূপে নিদা 5টি, কি কি, ইয়া, আয়া, হায়া, ইয়া আয়া হায়া আই হামজা মাফতুহা। জি জি, ইয়া আয়া হায়া আই হামজা মাফতুহা। পড়েন সবাই একটু পড়েন। ইয়া আয়া হায়া আই হ্যাঁ, ইয়া আয়া হাই, ইয়া আয়া হায়া আই হামজাতুল মাফতুহা। একটু পড়েন, মনে থাকবে না কিন্তু, কয়েকবার পড়লে দেবেন মনে থাকবে। একটু পড়েন, ইয়া আয়া হায়া আই, সবাই পড়েন, সবাই পড়েন। ইয়া আয়া হায়া আই ইয়া আয়া হায়া আই হামজাতুল মাফতুহা। আচ্ছা, পড়তে হবে ভাই, এগুলো যদি বসে থাকেন তাহলে আমি কেমন আপনাদেরকে নিয়ে আগাবো বলেন। এগুলো তো এমন না যে আপনাদের বাংলার মতো আগে পড়ছেন, জানা আছে, আপনার মনে থাকবে, একবার দেখবেন। ইয়া আয়া হায়া আই ইয়া আয়া হায়া আই হামজা মাফতুহা। আচ্ছা জি, আয়া শব্দের অর্থ কি? ইয়া মানে তো হচ্ছে হে, ইয়া আয়া এগুলো সবই একই, আহ্বান সূচক, ডাক দেওয়া। আমরা তো ইয়া বলে ডাকি বেশিরভাগই, কিন্তু আরবরা এই জাতীয় শব্দের মাধ্যমে ডাকে, বুঝছেন, সবগুলো ডাক দেওয়ার, এই এরকম, মানে তারা এক এক রকম তাদের মধ্যে ব্যবহার করে, কিন্তু অর্থ এক, সবগুলো ডাক দেওয়ার জন্য। তাহলে ইয়া আয়া হায়া আই হামজাতুল মাফতুহা, হামজায়ে মাফতুহা। যাই হোক, দেখেন, জেনে রাখা উচিত যে, এই যে ভালো করে খেয়াল করেন, জেনে রাখা উচিত যে আই এবং হামজা নিকটবর্তী কাউকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়, আর ইয়া নিকটবর্তী ও দূরবর্তী উভয়টির জন্য ব্যবহৃত হয়। ভালো করে খেয়াল করেন, জেনে রাখা উচিত যে আই এবং হামজা নিকটবর্তী কাউকে, কাছে যারা, তাদেরকে আই অথবা হামজার মাধ্যমে নিকটবর্তী লোকদেরকে ডাকা হয়, আর ইয়া নিকটবর্তী ও দূরবর্তী উভয়টার জন্য কি হয়, ব্যবহার হয়, ঠিক আছে। ভালো করে খেয়াল রাখেন। এরপরে মুনাদা এর এরব কি কি হবে। মুনাদা বলতে কোনটা, হারফে নিদায়ের পরেরটা, মানে আপনি যে ব্যক্তিকে ডাকতেছেন ওই ব্যক্তির উপরে কি দিবেন। যেমন আমি আব্দুল্লাহকে ডাকলাম, ইয়া আব্দুল্লাহ, হবে, হবে না, ইয়া আব্দাল্লাহ। এই যে আব্দাল্লাহ ডাকবো না, আব্দুল্লাহ ডাকবো না, আব্দুল্লাহ ডাকবো, কি ডাকবো, ঠিক আছে। এইটার জন্য এইটাকে বলা হয় মুনাদা, যাকে ডাকা হচ্ছে সেটার নাম হলো মুনাদা, বুঝছেন। আর যে হরফের মাধ্যমে ডাকতেছি ওই হরফটা হলো হরফে নিদা। যেমন ইয়া, এটা হলো হরফে নিদা, তাই এটার মাধ্যমে কাকে ডাকতেছি, যাকে ডাকবো সে হলো মুনাদা। কি বলছি বলেন তো, সে নাম কি, মুনাদা। মুনাদা। মুনাদার এরব কি কি হবে, কখন কি দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পড়া, মাদ্রাসার লাইনের নাহুল পড়ার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পড়া, ভালো করে খেয়াল করেন। হরফে নেদা, হরুফে নেদা 3 প্রকার, ইসিমকে নসব দেয়। হরুফে নেদা 3 প্রকার, ইসিমকে নসব দেয়। 1 নম্বর, মুনাদায় মুজাফকে। 1 নম্বর, মুনাদাটা যদি মুজাফ হয় কারো দিকে, ভালো করে খেয়াল করবেন,
মোনাদাটা যদি অন্য কারো দিকে মুজাফ হয় তখন সেটা নসব হবে। কিভাবে? তাহলে নসবের প্রকার কিন্তু তিনটা। এক নম্বর মোনাদাটা যদি কি হয় মুজাফ হয়, যেমন মনে করেন ইয়া আব্দাল্লাহ, অর্থ কি? ইয়া অর্থ আব্দাল্লাহ মানে কি? অর্থ বলে কি হয় বলেন তো? আব্দুল মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, বান্দা বান্দা আল্লাহর বান্দা। তাহলে আমার জুতা, আমার বাবা, তোমার বাড়ি, আমার গাড়ি, এগুলো সব মুজাফ মুজাফলে। তাহলে আব্দুনটা কার দিকে গেছে? আল্লাহর দিকে গেছে। তাহলে আবদানটা হলো মুজাফ, আল্লাহ হলো মুজাফ ইলাইহি। তাহলে শর্ত কি ছিল? এখানে আবদা হলো মুনাদা। মুনাদা যদি মুজাফ হয়, মুনাদাটা কি হয়েছে? মুজাফ হয়েছে কার দিকে? আল্লাহর দিকে। এই জন্য মুনাদাটা মুজাফ হওয়ার কারণে নসব হবে, ইয়া আব্দাল্লাহ। বুঝছেন? ভালো করে খেয়াল রাখেন কিন্তু। এবার 2 নম্বর মুশাবাহে মুজাফা, মানে মুজাফ এর মতো, মুজাফের মতো, যেমন ইয়া তালিআন জাবালান, ইয়া তালিআন জাবালান, হে পর্বতরোহী, মানে পাহাড়ের আগমনকারী, পাহাড়ে আরোহীকারী, পাহাড়ের আরোহীকারী। দেখেন একটু যদিও মিলে না, কিন্তু অর্থের দিকে একটু খেয়াল করেন। মানে কি? পাহাড়ের আরোহী, যে পাহাড়ের দিকে উঠতেছে, পাহাড়ে আরোহণ করবে, পাহাড়ের আরোহী। হে পর্বত আরোহী, মানে কি? হে পাহাড়ের আরোহী। তাহলে এটা কিন্তু ওই মুজাফের মতোই। অর্থের দিকে ভালো করে খেয়াল করেন, পাহাড়ের আরোহী, আল্লাহর বান্দা। তাহলে অর্থের দিকে কিছুটা হলো মিলে। এই যে মুনাদায় মুশাবাহে মুজাফ, মুজাফের মতো যেটা মুশাবাহ, তাহলে এটা হলে নসব দিয়ে পড়তে হবে, ইয়া তালিআন জাবালান। 2 নম্বর। তাই 3 নম্বর নাকেরায় গয়রে মুআয়্যিন, নাকেরা হবে এবং অনির্দিষ্ট হবে। নাকেরা হবে গয়রে মুআয়্যিন, মুআয়্যিন মানে নির্দিষ্ট, আর গয়র মানে না, মানে নির্দিষ্ট না, মানে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট নাকেরা যদি হয় তখন কি হবে? অন্ধ বলে, যেমন ইয়া রাজুলান খুয বিয়াদি, ইয়া রাজুলান, নাকেরা, নাকেরা। এবং গয়রে মুআয়্যিন, হে ব্যক্তি, কোন ব্যক্তিকে বলছেন? সে কি নির্দিষ্ট? বলেন, এখানে কি কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট বলা হয়েছে? নির্দিষ্ট বলা হয় নাই। ইয়া রাজুলান, হে ব্যক্তি বা হে মানুষ, খুয বিয়াদি, তুমি আমার হাত ধরো। তাহলে এখানে ইয়া রাজুলান, হে ব্যক্তি। এখন হে ব্যক্তি আপনি যাকে উদ্দেশ্য নেবেন সে। এটা কার মাধ্যমে বুঝবো যে কাকে বুঝাইছে? যে ডাক দিচ্ছে তার মাধ্যমে বুঝবো। আমার কথা কি বুঝছেন আপনারা? যখন বললো হে ব্যক্তি তোমার হাত ধরো, এখন হে ব্যক্তি বলতে কে? এক জায়গায় অনেকগুলো মানুষ আছে, আপনি কাকে ডাক দিচ্ছেন? এখন আপনি ক্লিয়ার করতে পারবেন যে আপনি কাকে ডাক দিচ্ছেন, এটা আপনার মনের মধ্যে আছে। কিন্তু আমি নির্দিষ্ট করে দিতে পারবো না যে আপনি কাকেই ডাকছেন। এটা কি আমি নির্দিষ্ট করে দিতে পারবো? পারবো না। কথা কি বুঝছেন? একটু বলেন। হ্যাঁ, তাহলে নাকেরাটা যদি নাকেরায় গয়রে মুআয়্যিন হয়, মুনাদাটা যদি নাকেরায় গয়রি মুআয়্যিন হয়, তাহলে এখানে আমরা একবারে কি লাগাতে পারবো? আমরা বলবো মুনাদায় এরাব 3 সূরাতে নসব হয়। মুনাদাটা যদি মুজাফ হয়, মুনাদাটা যদি কি হয়? মুজাফ হয়, যেমন ইয়া আব্দাল্লাহ। মুনাদাটা যদি মুশাবাহে মুজাফ হয়, যেমন ইয়া তালিআন জাবালান। মুনাদা যদি মুশাবাহে মুজাফ হয় তাহলে কি হবে? ইয়া তালিআন জাবালান। মুনাদা যদি নাকেরায়ে গয়রে মুআয়্যিন হয়, মুনাদা যদি কি হয়? নাকেরায়ে গয়রে মুআয়্যিন হয়, যেমন ইয়া রাজুলান খুয বিয়াদি, হে লোক আমার কি করো? হাত ধরো। তাহলে এই 3 সূরাতে হলো মুজাফ হবে। ভাই এগুলো শুধু দেখে পড়লেই হবে না, এগুলো মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে, উদাহরণগুলো বুঝতে হবে, তাহলে না মনে থাকবে। আমি পড়াই দিলাম, আপনি পড়ে চলে গেলেন, কাজ হবে না, মনে রাখতে পারবেন না। আপনার পড়তে হবে। এই যে 3টা প্রকারের কথা বলে, এই 3টা প্রকার আপনার সর্বদা মনে রাখতে হবে। এবং কোরআন শরীফের মধ্যে যখনই পড়বেন তখনই খেয়াল করবেন, ইয়া আয়া এই জাতীয় শব্দের মাধ্যমে যখনই দেখবেন তখনই খেয়াল করবেন যে আমি যে নিয়মগুলো পড়ছিলাম সেই নিয়মগুলো কি আসলে এখানে লাগছে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত আছে এইভাবে। তাহলে সেখানে আপনি মিলান, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছে, মানুষদেরকে সম্বোধন করছে, কাফেরদেরকে সম্বোধন করে বলছে, সেখানে আপনি মিলাবেন যে আমার কোন কায়দার মধ্যে পড়ছে, তাহলে না আপনি বুঝতে পারবেন। বুঝে আসছে? এরপরে দেখেন, মুনাদা যদি মুফরাদ মারিফা হয় তাহলে তা আলামত রফা এর উপরে মবনি হবে। মুনাদা যদি মুফরাদ মারিফা হয়, মুনাদাটা আগেটা ছিল বলে মুনাদার 3 সূরা দিয়েছে নসবে, আর এখন যেটা সেটা হলো মুনাদা যদি মুফরাদ মারিফা হয়, মুফরাদ হবে এবং মারিফা হবে, এক বচন এবং নির্দিষ্ট, তাহলে তা আলামত রফা এর উপরে মবনি হবে। যেমন ভালো করে খেয়াল করি, ইয়া জাইদু, ইয়া জাইদানে,
ইয়া মুসলিমুনা, ইয়া মুসা, ইয়া কাযী। দেখেন মোনাদ যদি মুফরাদ মারেফা হয় এক বচন এবং কি হবে মারেফা হবে। ইয়া জাইদু আলামত রফার উপরে কি হবে মুবনি হবে। ইয়া জাইদু এক বচন হয়েছে, জাইদুন মারেফা এক বচন, ঠিক আছে। ইয়া জাইদানে, ইয়া জাইদানে। দেখেন মুফরাদ, মুফরাদ বলতে এক বচন বলতে এখানে এক বচন বুঝাবেন না, মুফরাদ বলতে বুঝাবে স্বাভাবিকভাবে দুই শব্দ মিলিত না হওয়া, একক শব্দ হওয়া। মুফরাদ বলতে এখানে এক বচন না, দুই শব্দ, যেমন কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, এটা কিন্তু মুফরাদ না, তখন কিতাব এক শব্দ, জায়েদ আর এক শব্দ, ঠিক আছে। তাহলে একক শব্দ যেগুলো, যেগুলো একটা অর্থ বুঝায়, যৌতিক মানে যৌগিক অর্থ বুঝায় না, যৌগিক অর্থ বুঝায় না, একক অর্থ বুঝায়। যেমন মনে করেন জাইদানে, দুজন জায়েদ, এখানে কি যৌগিক অর্থ বুঝাইছে? যদি বলতেন জায়েদের খাতা, তাহলে জায়েদ এক আর খাতা আর এক শব্দ, দুই শব্দ মিলে এরকম হতো। বুঝে আসছে আমার কথাটা কি বুঝছেন? দুই শব্দ মিলে বা দুইয়ের অধিক শব্দ মিলে যেটা হয় সেটাকে বলা হয় জুমলা, ঠিক আছে। আর একক শব্দ যেগুলো আছে এগুলোকে বলা হয় মুফরাদ, মুফরাদ। তাহলে জাইদানে দুজন জায়েদ, এটা কি মুফরাদ নাকি জুমলা? এটাও মুফরাদ না, দুজন জায়েদ। তো জায়েদ তো একজন, জায়েদের কথাই তো বলছে, জায়েদ তো নাম একটাই, কিন্তু জায়েদের সাথে তো অন্য কিছু যোগ হচ্ছে না, দুইটা তো সংখ্যার বিবেচনায়, সংখ্যা তো ধর্তব্য না এখানে, বুঝছেন। ইয়া মুসলিমুনা, হে মুসলমানগণ, হে মুসলিমরা। হে মুসলিমরা, মুসলিম, হে শব্দটা তো আলাদা থাকবে, ওটা তো আলাদা ব্যাপার। মুসলিম, হে মুসলিম, তাহলে মুসলিম তো মুসলিম, মুসলিমের সাথে আর কিছু যোগ হয়নি। ইয়া মুসা, হে মুসা, ইয়া কাজী, হে কাজী, তাহলে সবগুলো এই যে দেখতেছেন সবগুলো মুফরাদ, এখানে যেগুলো দেখছেন সবগুলো মুফরাদ। মুফরাদ হলো একক শব্দ, আর জমা মানে জুমলা হলো যেটা দুইটা মিলে হয়, দুই বা দুইয়ের ততোধিক শব্দ মিলে যেটা জুমলা বাক্য হয় ওটাকে, যেমন ইয়া রাজুলান খুজ বিয়াদি, এটা পুরো একটা জুমলা, কিন্তু এতটুকু ইয়া জাইদু, ইয়াটা বাদ দেন তাহলে শুধু জাইদু থাকে, এটা কোনো জুমলা না, কোনো বাক্য না, বুঝছেন। ইয়া জাইদানি, হে জাইদ, এখানে যদিও দেখা যাচ্ছে না কিন্তু আলামত রফার উপরে আছে, বুঝে আসছে। তাহলে ইয়া মুসলিমুনা, এই যে পেশ, ইয়া মুসা, এটা আলামত রফার উপরে আছে, ঠিক আছে। ইয়া কাজী, এটা আলামতে রফার হয়েছে, তাকদিরি ভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এইগুলো হলো আলামতে, এগুলো হলো মুনাদাটা মারেফাই মুফরাদ, মুফরাদে মারেফা বা মারেফা মুফরাদ যেটাই বলি, এটা হলো মুনাদাটা হলো মুফরাদ মারেফা, এই জন্য এটা আলামত রফার উপরে হবে। আর বাকি নসব হওয়ার সূরত হলো তিনটা, তাহলে আপনি যদি নসবের তিনটাকে মনে রাখেন আর মারিফার দুইটাকে মনে রাখেন তাহলে এটা যথেষ্ট, বুঝে আসছে। জের হয় না, হয় পেশ নয় জবর, এই দুইটাই হবে, জের হয় না। আমার কথা কি বুঝছেন আপনারা? একটু কথাটা চেষ্টা করেন বোঝার, যে জের হবে না, জের হবে না, বাকি জবর হবে না, জবর দিবেন না পেশ দিবেন, এটা নিল দ্বন্দ্ব। তাহলে জবর দেওয়ার সূরত তিনটা, এই তিনটাকে ভালো করে খেয়াল করেন। বাকি থাকে একটা সূরত, সেটা হলো রফা, রফাটাও খেয়াল করেন। রফাটা মুফরাদ মারিফা হলে আলামতে রফার উপর হবে, তো সবগুলো রফা দেখা যাবে না, কারণ আলামতে তাকদিরি হালতে থাকবে। যেগুলো দেখা যায় ইয়া জাইদু, এটা তো বুঝে আসছে, ইয়া জাইদানে, এটা বুঝে আসছে না, এখানে যদি দেখা যাচ্ছে না, কিন্তু আলামতে রফার উপরে আছে, এই জন্য কিন্তু আলামতে রফা বলছে যে হালতগুলো কিন্তু তাকদিরিও থাকবে, বোঝা যাবে না। তাহলে এটার সাথে যদি আপনার পেস্ট লাগে বা এরকম যদি বুঝতে না পারেন, তাহলে নসবের হালতগুলো মনে রাখেন। নসবের হালতগুলো মনে রাখলে বাকিগুলোর ক্ষেত্রে দেখুন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যেটা মুনাদার যদি মুফরাদ মারিফা হয় সেই সূরতের আলোচনা, এটা অটোমেটিকলি বুঝে আসবে। যেমন আরো আমরা কি করি, ট্রাই করি, তাহলে আমরা দেখি টাউনিং করি। ইয়া আরহামার রাহিমিন, এটা কোন হালতে আছে? এখানে মুনাদাটা কোনটা বলেন তো? এখানে মুনাদাটা কোনটা? রাহিমিন, হ্যাঁ, না উভয়টা মিলে মুনাদা, উভয়টাই মুনাদা, কিন্তু কোন হালতে? এটা তো আপনার যে নসব হালতে, হালতে নসবিদে, হালতে নসবিদে, হালতে তিনটার মধ্যে কোনটায় পড়ে? তিনটার মধ্যে কোনটায় পড়ে? এটা তো প্রথমটা। ইয়া আরহামার রাহিমিন, আরহামার রাহিমিন দিকে কি হয়েছে? ইজাফাত হয়েছে, ইজাফাত হয়েছে।
তারপরে ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা, এটা কোনটার ভিতর হয়েছে? এটা তো মনে হয় দ্বিতীয় প্রকার। হ্যাঁ, এটা মনে হচ্ছে দ্বিতীয় প্রকার, হচ্ছে মুসাফা মনে হচ্ছে, দ্বিতীয় প্রকার। তাই তো মনে হচ্ছে, শিওর না। ইয়া ইয়াহিয়া, এই যে ইয়া মুসা ইয়াহিয়া তৃতীয় প্রকার, এই যে 4 নম্বর প্রকার, 4 নম্বর লাস্টেরটা প্রকার, জি বুঝছেন? জি জি জি। মুফরাদ হয়েছে, মুফরাদ মারিফা, মুফরাদ মারিফা। মারিফা। এটা কি হয়েছে? এখানে ইয়াহিয়া হলো মুনাদা, এটা মুফরাদ মারিফা হয়েছে, একজন ব্যক্তির নাম এবং একক শব্দ। বুঝে আসছে? ইয়া মুসা ইয়া, এটার ওজনে ইয়া মুসা ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা। এরপরে ইয়া যাল মালি আনফিক, হে সম্পদশালী তুমি কি করো? আনফিক, খরচ করো। ইয়া যাল মালি আনফিক, তুমি কি করো? খরচ করো। এটা কোন প্রকার? এখানে মুনাদা কোনটা সেটা বলে না। এই তো জাল মালি, এটা তো হ্যাঁ, জাল মালি। তাহলে এটা কোন সূরাতে আছে? হ্যাঁ, কোনটার মধ্যে? 4টার মধ্যে কোনটা পড়বে? এটা হলো, এটা আছে যে নাকেরা, ওই যে গয়রে মুআইয়িন, তৃতীয় প্রকার আর কি, তৃতীয় মানে প্রকার? এখানে নির্দিষ্ট না। না ভাই না, এটা- প্রথম প্রকারে পড়বে। এটা কি? জুল মালি ছিল, জুল মালিটাকে জু ইজাফত হয়েছে মালের দিকে, যে ইজাফতের কারণে ওয়াওটা পড়ে গেছে জাল মালি। বুঝছেন? জি বুঝছি বুঝছি ইয়া বুঝছি। জাল মালি উল্টো ছিল ইয়া জু মালিন, জু মালিন, হে মালের অধিকারী। তাহলে জু শব্দটা কার দিকে ইজাফত হয়েছে? মালের দিকে। মালের সাথে তাহলে জু শব্দটা ইজাফত হওয়ার কারণে ইয়া জা হয়ে গেছে, আর ওয়াওটা ইজাফতের কারণে পড়ে গেছে। বুঝছেন? জি জি বুঝছি। ওয়াওটা পড়ে গেছে ইজাফতের কারণে, আর এখানে যা হয়েছে কিসের কারণে? কারণ যাটা মালের দিকে ইজাফত হয়েছে, মুনাদা, যাটা হলো মুনাদা। এখানে এই যাটা মুনাদা হওয়ার কারণে সে কি হয়েছে? নসব হয়েছে। আচ্ছা, খেয়াল করে দিতে ভালো করে, তাহলে বুঝতে পারবেন। ইয়া খায়রান মিন যাইদিন, এটা কোনটা হয়েছে? ইয়া খায়রান মিন যাইদিন, ইয়া খায়রান মিন যাইদিন। মুশাব্বে মুদাফ। হ্যাঁ, হে মিন জাইদিন, জায়েদের কল্যাণ, জায়েদ থেকে কল্যাণ মানে জায়েদের কল্যাণ। এটা 3 নম্বর প্রকার, নাকিরায়ে গয়রে মুআয়্যিন, নাকিরায়ে গয়রে মুআয়্যিন। বুঝছেন? নাকিরায়ে গয়রে মুআয়্যিন, খায়রুন নাকিরা, হে কল্যাণ। এখানে খায়রন কল্যাণ, কোন কল্যাণ, কোন বিষয়ের কল্যাণ এটা জানা নাই, নাকিরায়ে গয়রে মুআয়্যিন। ইয়া আইয়ুহাল উস্তাদ, হে উস্তাদ। ইয়া আইয়ুহাল উস্তাদ, হে উস্তাদগণ। এখানে কোনটার মধ্যে পড়ছে? ইয়া আইয়ুহাল উস্তাদ, হ্যাঁ, এটা তো এর ভিতর কোনটা? এটা চতুর্থ প্রকার তো মনে হচ্ছে। আরে ভাই, ভুলে গেলে কেমন হইব? আইয়ুন আইয়াতুনের সূরাতগুলো কি মনে আছে? দেখেন কাজে লাগে না লাগে। আইয়ুন আইয়াতুন মুজাফ হয় যদি, তখন কি হবে? ও মুজাফ, মুজাফ, হ্যাঁ, তাহলে তো ইয়া আইয়াতুহাল উস্তাদ। বুঝছেন? আইয়ুন আইয়াতুন সূরাতগুলো খুঁজে বাইর করবেন। আপনাদেরকে বারবার বলছিলাম যে আইয়ুন আইয়াতুন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইয়া শারিবাল খাম, কি খাম, খামরি তুব ইলাল্লাহ, ইয়া শারিবাল খামরি তুব ইলাল্লাহ, মদ পানকারী আল্লাহর কাছে তওবা তাহলে করো। জি, তাহলে আগেরটা প্রথম প্রকার হলো উস্তাদ, ইয়া আইয়ুহাল উস্তাদ। হ্যাঁ, আচ্ছা, ইয়া শারিবাল খামরি তুব ইলাল্লাহ, তাহলে এখানে কি দাঁড়ালো? কোনটা এখানে মুনাদাটা কোনটা আগে সেটা নির্ণয় করেন। শারিবা, শারিবা পানকারী, জি তাহলে কোন প্রকারের ভিতর পড়ে? প্রথম প্রকার। কোন প্রকার? হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফটা মুজাফ ইলাইহি। শারিবাল খামরি, মদ পানকারী। তুব ইলাল্লাহ, আল্লাহর কাছে কি করো? তওবা করো। ইয়া নাসিয়ান রাব্বাহু ইলাম আন্নাল মাউতা মিনকা লাকারিবুন,
ইয়া নাসিয়ান রাব্বাহু, হে কি বলবো, নাসিয়ান তো যে ভুলে যায়, রাব্বাহু, তাহলে এটা এখানে বলা যায় হে তার রবকে কি ভুলে যাওয়াকারী, ইলাম স্মরণ করো যে আন্নাল মাউতা মিনকা করিব, যে মৃত্যু তোমার কি অতি নিকটে, মৃত্যু তোমার কি অতি নিকটে। হে তার রবকে ভুলে যাওয়ার ভুলনেওয়ালাকারী, বা কি বলবেন, এটা বাংলা তো মিলাতে কষ্ট হয়। ইয়া নাসিয়ান রাব্বাহু, আমি শাব্দিক অর্থটা আপনাদের মধ্যে মিলাম যে ইয়া নাসিয়ান, হে ভুলনেওয়ালা, মানে যে ভুলে গিয়েছে, কাকে, তার রবকে, রাব্বাহু তার রবকে। ইলাম, তুমি স্মরণ করো, আন্নাল মাউতা ইনকা করিব, যে মৃত্যু তোমার কি অতি নিকটে। এখানে কোনটা, নাসিয়ান, ইয়া নাসিয়ান রাব্বাহু, হে রবের ভুলকারী, এটা কোন প্রকার বলেন তো, এটা কোন প্রকার, কোন প্রকার, মুশাবাহ, মুশাব্বে মুদাফ। হ্যাঁ হ্যাঁ মুশাবাহ, মাশাআল্লাহ। মুজাফটা আসলে কিভাবে বলবো স্যার? হে রবের ভুলকারী, ওই যে ওটার সাথে মিলান, হে পাহাড়ের আরোহী, রবকে ভুলনেওয়ালা, মানে রবের ভুলকারী, মানে রবকে যে ভুলে গিয়েছে, মুশাবাহে মুজাফ, বুঝছেন? এটা 3 নম্বর প্রকারের মধ্যে, সরি 2 নম্বর প্রকারের মধ্যে পড়ে। এগুলো একটু ভাবতে হবে, ভাবলে আস্তে আস্তে বুঝে আসবে, না ভাবলে আসলে এইভাবে বুঝে আসা খুব কঠিন হয়ে যাবে। চিন্তা করতে হবে যে কিভাবে হলো, কেমনে হলো, এবার যত চেষ্টা করবেন তখন দেখবেন আস্তে আস্তে বুঝে আসবে। আরেকটু পড়াই দেখেন প্রশ্ন, এখানে মুফরাদ দ্বারা কি বোঝানো হয়েছে, এই যে আমি আপনাদেরকে বলছিলাম, এখন আপনারা একটু বুঝেন মুফরাদ দ্বারা কি বোঝানো হয়েছে, আশা করি ভালো করে বুঝে আসবে। এখানে মুফরাদ দ্বারা মুজাব বা মুশাবাহ মুজাব না হওয়া বোঝানো হয়েছে। স্বাভাবিকভাবে মুজাব বা মুশাবাহ মুজাব না হওয়া বোঝানো হয়েছে, মানে মুজাব বা মুশাবাহ মুজাব, মানে কারো দিকে ইজাফত না হওয়া। ইজাফত হলেই তো যুক্ত শব্দ হয়ে যায়, আর ইজাফত না হলেই তো এক শব্দ থাকে, একক শব্দ থাকে। যদি আমি বলি রব্বাহু, তার রব, তাহলে তার রব, রব এক শব্দ, তার এক শব্দ, দুটো মিলে কি হয়ে গেছে, জুমলা হয়ে গেছে, রব্বাহু, তার রব। অথচ রব্বুন একটা শব্দ, হু আর একটা শব্দ। রব্বুন শুধু কিন্তু কি ছিল, মুফরাদ ছিল, ঠিক আছে, কিন্তু এটা যখন আরেকটা দিকে ইজাফত হয়েছে তখনই কিন্তু এটা কি হয়ে গেছে, আর মুফরাদ নাই, এটা জুমলা হয়ে গেছে, বুঝে আসছে? অথবা মুশাবাহে মুজাব না হতে হবে, ওই যে তালি আন জাবালান, এরকম না হওয়া। আর মুশাবাহে মুজাব কাকে বলে, এটা ভালো করে, এটা একটু বুঝতে আমাদের কষ্ট হচ্ছিল যে মুশাবাহে মুজাবটা কিভাবে বুঝবো। এবার ভালো করে দেখি, মুশাবাহে মুজাব কাকে বলে। মুশাবাহে মুজাব এমন গুণবাচক ইসিম যার সাথে জর এবং মাজরুর মোতাল্লেক হয়েছে, অথবা যা পরবর্তী ইসমে আমল করেছে। ভালো করে খেয়াল করেন, এমন গুণবাচক ইসিম মানে একটা শব্দ, গুণবাচক শব্দ, যার সাথে জার এবং মাজরুর মোতাল্লেক হয়েছে, মানে হরফে জরের সাথে এসে কি হয়েছে, মোতাল্লেক হয়েছে, তার শুরুতে হরফে জারের সাথে মাজরুর আছে, মোতাল্লেক হয়েছে, অথবা যা পরবর্তী ইসমে আমল করেছে, বা পরবর্তী ইসম কি দিয়েছে, আমল দিয়েছে। ভালো করে খেয়াল করেন, আই, এটা কিন্তু হরফে নিদা, আই মুশরিকান আলা নাফসি লা তাকনুত মির রাহমাতিল্লাহ। এখানে যে আমাদের বোঝার বিষয়টা মুশরিফান, এই মুশরিফানটা হলো আমাদের মূল মুশাবাহে মুজাব। আর কিভাবে বুঝলাম মুশাবাহে মুজাব, আলান নাফসি, এই আলা হরফে জার শর্ত দিচ্ছে, দেখেন জার এবং মাজরুর মোতাল্লেক হয়েছে, হরফে জারটা মোতাল্লেক হয়েছে কিন্তু মুশরিফান এর সাথে। জর মাজরুর মিলে কি হতে হয়, মোতাল্লেক হতে হয় না, কথা বলেন, জর মাজরুর মানে মোতাল্লেক হতে হয় না, এই মোতাল্লেকটা কার সাথে হয়েছে, এই মুশরিফানের সাথে হয়েছে, বুঝে আসছে? জর মাজরুর মিলে মোতাল্লেক এখানে হয়েছে। এরকম আমাদের যে আরো একটা আছে, এটা দেখি, আমরা এটা বুঝাতে চাইছিলাম, ইয়া নাসিয়াম রব্বাহু, এই নাসিয়ান এখানে ওই রব্বাহু মুজাফ মুজাফ ইলাইহি বলে কিন্তু যে কিন্তু মোতাল্লেক হয়েছে লাস্টে নাসিয়ানের সাথে, ঠিক আছে, নাসিয়ানের সাথে কি হবে, মোতাল্লেক হবে। তাহলে এমন শব্দ যে তার পরে যে মুশাবাহে মুজাফটার পরে হরফে জর থাকবে, যে হরফে জরটা মোতাল্লেক হবে এই ইসের সাথে, মুশাবাহের সাথে, মুশাবাহে মুজাফের সাথে, মুশাবাহে মুজাফের সাথে। এই তারকিবগুলোর মাধ্যমে যদি বোঝানো যেত তাহলে আরো ভালো হতো, কিন্তু তারকিব অনেক উচ্চ লেভেলের তারকিব। এটা আপাতত আপনাদের এখানে যাওয়াটা বা এখানে নিয়ে যাওয়াটা আরো পরের ব্যাপার। এই মুশাবাহে মুজাফের তারকিব এগুলো বোঝা আরো পরের ব্যাপার।
এখানে। তো যাই হোক শুনেন, তো এখানে আমাদের মূল আলোচনা ছিল 5টা বিষয় নিয়ে। কয় নম্বর বললাম? 5 নম্বর বললাম। 5টা বিষয় নিয়ে, অর্থাৎ আমেলা হুরুফা, মানে হুরুফে আমেলা, অর্থাৎ এমন কিছু হরফ আছে যেগুলো আমল করে, সেগুলোর আমেল সম্পর্কে 5টা প্রকার আমাদের ধারাবাহিক আলোচনা গেল। এই 5টা প্রকারকে কিন্তু ভালো করে মুখস্থ করে রাখতে হবে, শুধু পড়াই দিলাম পড়লে হবে না। প্রথমে সিরিয়াল বাই পড়বেন। হরফে জরের কাজ কি, হরফে জর কয়টি, হরফে মুশাবিল ফেল কয়টি, তার কাজ কি কি উদাহরণ সহকারে শিখবেন। তারপরে গেল কি মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা গেল, এগুলোর কাজ কি, কিভাবে আমল করে। তারপরে গেল লাইন অফ জিন্সের আমল গেল, লাইন অফ জিন্স কিভাবে কি করে। এরপর গেল হরুফে নেদা গেল, হরুফে নেদা গুলো কিভাবে করে। প্রত্যেকটা প্রকার আপনার মাথায় থাকতে হবে, প্রত্যেকটা প্রকার আমেল সম্পর্কে জানতে হবে এবং একটা করে উদাহরণ মুখস্থ রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার বুঝে আসবে। উদাহরণ করে যখন উদাহরণগুলো মুখস্থ রাখার ফায়দা কি, যখন আপনার সামনে এই জাতীয় কোনো আরবি আসবে তখন যেন আপনার বুঝতে সহজ হয় যে আমার উদাহরণটার সাথে মিলাই দেখি আসলে কিভাবে মিলছে বা মিলে কিনা। বুঝে আসছে? যদি এইভাবে পড়েন তাহলে এদের মনে থাকবে। কিন্তু আপনার শর্ত হলো সবগুলো চ্যাপ্টার আকারে, মানে পয়েন্ট আকারে মুখস্থ রাখতে হবে। 5টা প্রকার গেল হরুফে আমেলা সম্পর্কে। 5টা প্রকার। প্রথম প্রকার ছিল হরুফে জ্বর। হরুফে জ্বর কয়টি, আমল কি কি, উদাহরণ। তারপরে গেল মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা, এগুলোর কাজ কি, আমল কি কি, উদাহরণ। এরপরে গেল মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা, কাজ কি, আমল কি, উদাহরণ। তারপরে গেল কি গেল যেন 4 নম্বরটা, লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স কাকে বলে, আমল কি কি কি। এরপর হরুফে নেদা। হরুফে নেদা কয়টি, কি কি, আমল কি এবং উদাহরণ কি। এইভাবে যদি মুখস্থ করেন তাহলে আপনাদের জন্য বুঝে আসবে, মানে সিস্টেমটা আপনার মাথায় থাকবে। আর যদি না পড়েন এইভাবে তাহলে কিন্তু আসলে হবে না। এরপরে আমাদের ইনশাল্লাহ দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হবে। দ্বিতীয় পরিচ্ছেদে ফেলে শেষে আমলকারী হরফের বর্ণনা। এরপর দেবে ফেলে মুজারেকে আমল করে কি কি, কত প্রকার, কি কি, নসব দেয় কোনগুলো, জজম দেয় কোনগুলো। এগুলো যদি আমরা পিছিয়ে গেছি কিন্তু কদিন আগে মুজারেকে আমল দেওয়ার সুরত গুলো গেছে, এই জন্য এটা বুঝতে আপনার জন্য আরো সহজ হবে, অল্প সময়ের মধ্যে বুঝে ফেলতে পারবেন। এই আলোচনাটা কিন্তু গেছে ফেলে মুজারের জবর যে প্রদানকারী, মানে নসব প্রদানকারী এবং জজম প্রদানকারী আমেল গুলো কি কি সেটা তো পড়ছেন। আমেলে জাজিম কি কি, আমেলে নাসেব কি কি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পড়ছি। সেগুলো এখন আরো বিস্তারিত এখানে আসবে। অনেকে বলছিলাম যেটা লিস্ট দিলে ভালো হতো, তো এগুলো এখানে ইনশাল্লাহ আস্তে আস্তে ধারাবাহিক আসবে। এই যে আন আইছে, লান আইছে, কাই আইছে, ইজান আইছে, ঠিক আছে, আন লান কাই ইজান। এরপরে যাবে দেখবেন ধারাবাহিক আলোচনা আসবে হাত্তা, লামে জাহাদ, এই যে এগুলো মুজারেকে নসব দেয়, জজম দেয়, এগুলো ধারাবাহিক আস্তে আস্তে আলোচনা, প্রত্যেকটা আলোচনা ধারাবাহিকভাবে আসবে। এখান থেকে সবগুলো আপনি লিস্ট করে নিয়ে আস্তে আস্তে করে একটা করে আপনি মুখস্থ করে নিতে পারবেন যে কি কি দিতে পারে। এগুলো আপনি সব একটা লিস্ট আকারে এখান থেকেই, মানে সিরিয়াল ভাবে আসবে, কিন্তু আপনার একটা লিস্ট করে নিতে হবে সংক্ষেপে নিজের মাথায় রাখার জন্য। এবারে ধারাবাহিকভাবে এখন সবগুলো আমেল সম্পর্কে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শুরু হয়ে যাবে। ঠিক আছে।